নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বেতো শাকের এমন একটা রেসিপি নিয়ে যেটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই বড়িগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আমার মতো করে কে এই বেতো শাক রান্না করেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে তেলের মধ্যে এখানে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি লবণ, আর দেব খুবই সামান্য একটুখানি হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা শিমগুলোকে দিয়ে আবার শিমগুলোকেও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 2 মতো শিমগুলোকে ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা বেগুন। যেহেতু বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেগুনগুলো পরে দিলাম। বেগুনগুলোকেও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। বেগুন আলু শিম বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে বেগুন আলু শিমটাকে উঠিয়ে নেব। শিম আলু বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি বা ছিঁড়ে দিয়েছি, আর দিলাম একটু কালো জিরে, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গ্রেট করা রসুনটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন রসুন কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসুনটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো বেতো শাক। আমি বেতো শাকগুলো কিন্তু কুচাইনি, গোটা গোটাই রেখেছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। বেতো শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। প্রথমে দেখুন শাকটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কমে এসছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিম আলু বেগুনটা, কারণ সবজিগুলো শাকের জলে সেদ্ধ হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রান্না করব। এতে করে শাকের থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রাখার দরুন অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এখনও লবণ হলুদের ব্যবহার করিনি। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আমি 2-1টা ভেঙে দিয়েছি, আর 2-1টা গোটা আছে, কারণ বড়িগুলোও শাকের জলে সেদ্ধ হবে। 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এতে করে শাক আর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি, যেহেতু শাক একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো, যাতে করে শাকগুলো বেশ মিলিয়ে যায়। আর এইভাবে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এক্সট্রা জলটা কিন্তু শাকের একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। গরম ভাতে পরিবেশন করার জন্য রেডি। এই শাকটা গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।